আজ যদি আপনার জীবনের কোনো মুহূর্তকে ফুটিয়ে তুলতে বলা হয় নাটকীয়ভাবে, তাহলে কোন সময়টাকে তুলে ধরবেন? আপনার জীবনের রোল যদি আপনাকে করতে বলা হয়। আমার জীবনে অনেক ঘাত প্রতিঘাত। আমি একটাতেই আমি খুব আনন্দ নিয়ে করব, আর একটা দুঃখ নিয়ে করব। একটা দুঃখের যেহেতু আমি পজিটিভ নেগেটিভ দুটোই করতে পারি, সেই জন্য নেগেটিভ হলো সেটা পরে বলবো, আর পজিটিভটা আগে বলি। আমার মেয়ে যখন হলো, মেয়ে আস্তে আস্তে বড় হলো, হায়ার সেকেন্ডারি পরীক্ষার আগে বলেছিল যে মা, আমি যদি 85% মার্কস রাখি তাহলে কিন্তু আমি বাইরে গিয়ে পড়াশোনা করব। আমি বলেছিলাম আগে পেয়ে দেখাও, তারপর আমি দেখছি। আমার মেয়ে 90% মার্কস পেল হায়ার সেকেন্ডারিতে। দিল্লি, বম্বে, ব্যাঙ্গালোর, 3 জায়গায় ওর মার্কস দেখে সবাই নিতে চাইলো, সব কলেজগুলো। আমি বললাম না, আমি দিল্লিও দেবো না, বম্বেও দেবো না। ব্যাঙ্গালোরে ক্রাইস্ট কলেজে আমার মেয়েকে ভর্তি করলাম। ওখান থেকে মেয়ে মাস্টার্স করতে দিল্লি এলো, ক্রিমিনোলজি, মানে যেটা টাফ সাবজেক্ট, সেটা নিয়েও মাস্টার্স করলো। স্কলারশিপ নিয়ে ও আমেরিকা চলে গেল। ওখানে ও স্কলারশিপ শেষ করে ও ওখানকারেরই কলেজে পড়াতে শুরু করলো। আর আমি এদিকে কেঁদে কেটে বললাম, কবে মরে যাব? তুই 2 দিন পরে সে বাসি মরা এসে পোড়াবি। কেন রে, ইন্ডিয়াতে কি কিছু নেই? আয় না চলে, এখানে নিশ্চয়ই হবে। বললো তুমি চলে এসো। আমি গেলাম, 2.5 মাস ওখানে ছিলাম। আমার মেয়ে সব ঘুরিয়েছে, ওয়াশিংটন, কানাডা ফানাডা, যত জায়গা। আমি ওখান থেকে মেয়েকে নিয়ে কলকাতায় এলাম। 7 দিন পরে আমার মেয়ে বলল, কলকাতায় কিছু হবে না মা, আমি চলে যাই দিল্লি। দিল্লি চলে গেল। দিল্লি ইউনিভার্সিটিতেও প্রফেসরি করা শুরু করলো, ওখানে বাড়ি নিয়ে। এইটা আমার জীবনের সব থেকে আনন্দের, যেমন আনন্দ হয়েছিল যে আমি আবার অভিনয় জগতে ফিরে এসেছি, সেম আনন্দ হয়েছিল আমার মেয়ে যখন প্রফেসর হয়ে বিভিন্ন দেশ, বেশিরভাগই বিদেশে গিয়ে ক্লাস করায়। এবং তার নামে সাইকোলজি বই বেরিয়েছে, যেটা হোল ওয়ার্ল্ডে সাইকোলজি পিরিয়ডে পড়ানো হয়। তো এইটা আমার জীবনের একটা বড় পাওয়া। আমার মানুষ হিসেবে, মানুষ অনামিকার জীবনে এইটা সব থেকে বড় পাওয়া। আর একজন অভিনেত্রী অনামিকা সাহার জীবনে এখনো ওই পাওয়া আমি পাইনি। তবে জানি না কি পাবো। উইন্ডোজের একটা ছবি করছি, যেটা ভানুপ্রিয়ার ভূতের হোটেল। অসাধারণ রোল, অসাধারণ গল্প, অসাধারণভাবে আমরা কাজ করেছি। এই ডিসেম্বরে রিলিজ করবে, 24শে ডিসেম্বর। প্রত্যেকটা দর্শককে আমার অনুরোধ, এই ছবি কিন্তু বাচ্চা টাচ্চা নিয়ে, ভূতের ছবি, বাচ্চারা এখনো আজও তারা ভূতের ছবি দেখতে ভালোবাসে, ভূতের গল্প শুনতে ভালোবাসে। তো সেই রকম আমি আমার জীবনে 45 বছরের অভিনয় জীবনে আমি এরকম ছবি বাংলায় আমি দেখিনি, এরকম গল্প। তো সেটাতে আমার একটা তৃপ্তি এসছে। এখন আপনাদের যদি তৃপ্তি দিতে পারে এই ছবি, তাহলে কিন্তু আমি ওই মেয়ের যেরকম আনন্দ হয়েছিল এবং কাজের জায়গার আনন্দ এইবার হবে।